नमस्कार बंधुरा पश्चिमबंगे नतून करे आशाकर्मी नियोग शुरू हलो जेखाने सिम्पल माध्यमिक पासे तोमरा प्रत्येके एखाने आवेदन करते पारबे एबं एई अ্যাপ্লিকেশন फर्मटिके तोमादेर निजेर निजेर बीडीओ अफिसे जमा करते होबे जारा जारा एखाने आशाकर्मी पदेर जोन्नो आवेदन करते इच्छुक। अफिशियल नोटिफिकेशन इतिमध्ये आमादेर प्रकाशित हयेछे तोमरा देखते पाচ্ছ 12/6/2025 तारिखे एबं प्रत्येके एखाने आवेदन करते पारबे। तो देखते पाচ্ছ एखाने आवेदन करार तारीख देওয়া হয়েছে প্রত্যেকটি বিডিও অফিসে কিন্তু 20/6/2025 তারিখ থেকে কিন্তু এই ফর্ম জমা নেওয়া শুরু হবে। ঠিক আছে, কারা কারা আবেদন করতে পারবে এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। বিস্তারিত আলোচনা করব আজকের এই নোটিফিকেশন নিয়ে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নিয়োগের আপডেট প্রতিনিয়তই পেয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের আশাকর্মী পদে 2025 সালে কারা কারা আবেদন করতে পারবে এখানে কি বলা হয়েছে দেখে নাও। এক নম্বরে বলা হয়েছে কেবলমাত্র বিবাহিত, 2 নম্বর হচ্ছে বিধবা এবং 3 নম্বর হচ্ছে আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। আনম্যারিডরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তুমি যদি বিধবা হয়ে থাকো কিংবা তুমি যদি বিবাহিতা হয়ে থাকো কিংবা যদি আইনগতভাবে তোমার ডিভোর্স হয়ে গেছে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে তুমি যে গ্রামের বাসিন্দা সেই গ্রামের জন্য এখানে আবেদন করতে পারবে। 3 নম্বরে বয়সে বলা হয়েছে 1/1/2025 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স মিনিমাম 30 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর যদি বয়স হয়ে থাকে তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ 30 থেকে 40-এর মধ্যে যাদের বয়স। কিন্তু এসসি এসটি হয়ে থাকলে তুমি এখানে বয়সের ছাড় পাবে, তোমার 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেও তুমি আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে মাধ্যমিক পাস কিংবা ফেল প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, এগুলি তোমরা প্রত্যেকেই জানো ইতিমধ্যে। ঠিক আছে, এবং 6 নম্বরে বলা হয়েছে এসসি এসটিরা অগ্রাধিকার পাবে। ঠিক আছে, তো চলো তারপরে আর কি কি বলা হয়েছে দেখো। গ্রেড 1 গ্রেড 2 কিংবা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকো এবং তুমি যদি ডকুমেন্টস দিতে পারো প্রপার তাহলে কিন্তু অগ্রাধিকার পাবে। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে 9 নম্বরে নিয়োগ তোমাদের করানো হবে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে। 90% থাকবে সেখান থেকে এবং 10% থাকছে ইন্টারভিউ থেকে। প্রথমে তোমাদের মাধ্যমিকে কে কত নম্বর পেয়েছো তার ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি হবে, সেখানে যাদের যাদের লিস্টে নাম আসবে শর্ট লিস্টে তাদেরকে কিন্তু ইন্টারভিউ রাখা হবে এবং তারপরেই কিন্তু এখানে নিয়োগটি করানো হবে। আবেদন কোথায় করবে দেখো এখানে বলা হয়েছে আবেদন করার জন্য তোমার নিজের নিজের বিডিও অফিসে কিন্তু ফর্ম জমা দিতে হবে। পাশাপাশি এখানে বলা হয়েছে ডাকযোগের মাধ্যমেও তুমি আবেদনপত্র প্রেরণ করতে পারো, তবে তার নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে। ঠিক আছে, এবং আবেদনপত্র পূরণের কাজে সহায়তা করার জন্য প্রত্যেক বিডিও অফিসে একটি করে সহায়তা কেন্দ্র বা হেল্প ডেস্ক থাকবে তোমাদের ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য। ঠিক আছে, ফর্ম ফিল আপে সাহায্য করার জন্য প্রত্যেকটি বিডিও অফিসেই কিন্তু থাকবে। দেখো ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 10/7/2025 তারিখ। ঠিক আছে, 20 তারিখ থেকে এই মাসের 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটি চলবে পরের মাসের 10 তারিখ পর্যন্ত। ঠিক আছে, পরের মাসের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 20 দিন টাইম এখানে পাচ্ছ। দেখো 10/7/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত বিডিও অফিসে কিন্তু ফর্ম জমা নেওয়া হবে বলা হয়েছে। ঠিক আছে, এখন দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেখো, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের প্রত্যেকে ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। ফর্মটি কোথায় পাবে একটু পরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে দেখো এখানে এক কপি ছবি দিতে হবে, এখানে ব্লকের নেম, সাব সেন্টার নেম, এরপরে তোমার এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। বাংলায় দেওয়া হয়েছে ফর্মটি, তোমরা প্রত্যেকে পড়ে নেবে। ঠিক আছে, ফর্মটি ফিল আপ করার পরে ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে দেখো। 1 নম্বর হচ্ছে বয়সের প্রমাণ হিসাবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা তোমার জন্ম সার্টিফিকেট। 2 নম্বর মাধ্যমিকের রেজাল্ট দিতে হবে। 3 নম্বরে তোমার চাওয়া হয়েছে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে দিতে পারো, কিন্তু উচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে ধরা হবে না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারটি এখানে ধরা হবে। ঠিক আছে, বিবাহ বিচ্ছিন্ন হলে আদালতের আদেশনামা কপি দিতে হবে তোমাকে। বিধবা হলে স্বামীর মৃত্যুর ডকুমেন্টস দিতে হবে। তারপরে বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে তোমার স্বামীর নাম রয়েছে এমন কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। ঠিক আছে, যে কোনো ডকুমেন্টস দেখতে পাচ্ছ, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস এখানে স্বামীর নাম থাকবে। এসসি এসটিদেরকে তাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। তারপরে এখন দেখো বলা হয়েছে আবেদনকারী এবং আবেদনকারীর স্বামী ও আবেদনকারীর পিতার ভোটার কার্ডের জেরক্স তোমাকে লাগবে। আর তারপরে আবেদনকারী এবং আবেদনকারীর স্বামী বা পিতার রেশন কার্ডের জেরক্স, তারপরে আধার কার্ডের জেরক্স, এগুলি কিন্তু লাগবে। যারা স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছে তোমাদের ডকুমেন্টস কিন্তু জেরক্স দিতে হবে অগ্রাধিকার নেওয়ার জন্য।
দেখো নেক্সট বলা হয়েছে আর কী কী লাগবে, বলা হয়েছে অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর সহ সাম্প্রতিক রঙিন 2 কপি পাসপোর্ট ছবি কিন্তু তোমাকে এক্সট্রা দিতে হবে ফর্মের সঙ্গে। 2 কপি ছবির পিছন দিকে নিজের সিগনেচার করে দেবে, ঠিক আছে। দেখো বলা হয়েছে অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর সহ সাম্প্রতিক রঙিন 2 কপি পাসপোর্ট ছবি কিন্তু তোমাকে দিতে হবে এখানে। তারপরে বলা হয়েছে 26 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা একটি খাম কিন্তু দিতে হবে, প্রত্যেককে দিতে হবে এগুলি, ঠিক আছে। তো এই সবগুলি দিয়ে কিন্তু নিজের বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা করবে। নিচে দেখো এখানে রসিদ রয়েছে, এই ঘরগুলোও তোমরা ফিল আপ করে দিয়ে দেবে, ঠিক আছে। এবং এই রসিদটি তোমাদেরকে কিন্তু বিডিও অফিস থেকে দিয়ে দেবে ছিঁড়ে, ঠিক আছে। চলো এখন দেখে নেই কোন কোন জায়গায় ভ্যাকান্সি এসছে। তার আগে বলতে চাই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু এখন আপাতত ভ্যাকান্সি আসেনি, 4টি ব্লকে ভ্যাকান্সি এসছে। তবে সামনের দিনে কিন্তু খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আশাকর্মী নিয়োগ শুরু হবে 2025 সালেই, ঠিক আছে। সেই সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্ট সেকশনে জানিয়ে দাও প্রত্যেকটি জেলার এবং ব্লকের নাম, তুমি কোন জায়গার বাসিন্দা। সেই জায়গায় যখনই ভ্যাকান্সি বেরোবে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের নোটিফিকেশানটি বেরিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বালুরঘাট সদর। এখানে 4টি ব্লকের তরফ থেকে কিন্তু নোটিফিকেশান এসছে। 4টি ব্লক তোমরা দেখতে পাচ্ছ। কোন কোন ব্লক এখান থেকে দেখে নাও, ভিডিও পজ করে দেখে নাও। ব্লকের নাম এখানে দেওয়া হয়েছে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া হয়েছে, এখানে সাব সেন্টারের নাম, এখানে গ্রামের নাম, কতগুলি করে শূন্যপদ রয়েছে সেগুলিও কিন্তু দেওয়া হয়েছে। ব্লকের নামগুলি বলছি দেখো, বালুরঘাট ব্লক, তারপর রয়েছে হিলি ব্লক, তারপর রয়েছে কুমারগঞ্জ ব্লক এবং রয়েছে তপন ব্লক। এই সমস্ত ব্লকের এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে এবং এখানে সাব সেন্টার এবং গ্রামের নাম দেওয়া হয়েছে। এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপাতত আমাদের শূন্যপদ বেরিয়েছে এবং তোমরা কিন্তু এই মাসের 20 তারিখ থেকেই কিন্তু তোমরা ফর্ম জমা করতে পারবে নিজের বিডিও অফিসে, ঠিক আছে। এই অফিসিয়াল নোটিফিকেশনটি বেরিয়েছে তোমাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। দেখতে পাচ্ছ এখানে জেলা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং এখানে হেলথের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই দুটো ওয়েবসাইটেই কিন্তু এই নোটিফিকেশান সব অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, সেখানেও কিন্তু এই নোটিফিকেশানটি আমরা দিয়ে দেবো এবং অ্যাপ্লিকেশন ফর্মটিও কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না এবং অন্যান্য জায়গা থেকে যারা দেখছো তোমাদের জায়গার নামটি কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।